আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টির নাম হচ্ছে কাইজেন। কাইজেন শব্দটি জাপানিজ একটি শব্দ। আর কাইজনটি হচ্ছে এক ধরনের প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ছোট, ছোট স্টেপ নিয়ে আমরা অনেক লম্বা পথ এগোতে পারবো এবং ছোট, ছোট স্টেপের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবো। কাইজেন নামের এই মেথডটিতে আমাদের বোঝানো হয়েছে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টেকনিক বা ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা একত্রিত হয়ে সফলতা অর্জন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। আজকে আমাদের এই আলোচনায় আমরা জানব কাইজেন ইমপ্লিমেন্টেশন, হাউ টু ইমপ্লিমেন্ট কাইজেন, will it give best result or not, does everyone accept it? কাইজেনটা মূলত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়। যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কাইজেন ইমপ্লিমেন্ট করব বা কিভাবে করতে পারি, আর কাইজেন আমাদের কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে আজকে একটু আমরা আলোচনা করব। জাপানিজ শব্দ কাই অর্থ হচ্ছে উন্নয়ন এবং জেন শব্দের অর্থ হচ্ছে ভালোর জন্য। অর্থাৎ সার্বিক অর্থে কাইজেন শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত উন্নয়ন। সকল প্রকার প্রতিষ্ঠান তাদের কর্মপদ্ধতি, ব্যবস্থাপনা, এমনকি নিজেদের সার্বিক উন্নয়নেও কাইজেনের ভূমিকা অপরিসীম। কাইজেন মূলত 4টি অংশ দ্বারা গঠিত। প্রথমটি হচ্ছে এলিমিনেট, দ্বিতীয়টি চেঞ্জ, তৃতীয়টি সিম্পলিফাই এবং চতুর্থটি ইমপ্রুভ। তো আমরা এখন কথা বলতে যাচ্ছি এলিমিনেট নিয়ে। এলিমিনেটের ক্ষেত্রে আমরা 3টা রুল ফলো করব। যেমন হচ্ছে প্রথমটা, eliminating unwanted process flow, eliminate excess resource, eliminate waiting time and so on. আমরা বলতে পারি যদি আমাদের কাছে 10টা কাজ থাকে, সেক্ষেত্রে কোন 2টা কাজ আমাদের না করলেও চলবে বা কোন 2টা স্টেপ আমরা বাদ দিলে আমাদের কোনো প্রবলেম হবে না, যা আমাদের সময় এবং খরচ বাঁচাতে সাহায্য করবে। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের অ্যাডভান্সড কারিকুলার দিকে দেখি, অনেক টিচার অনেক সময় আপনারা দেখা যাচ্ছে 4 দিন, 5 দিন, 6 দিনের হোমওয়ার্ক একসাথে দিয়ে রাখছেন। কোনো কারণে পরীক্ষাটা এগিয়ে আসলো এবং যে 4 দিনের হোমওয়ার্ক আপনি দিয়েছেন, সেই 4 দিনের জন্য যেই 4টা পেজ নির্ধারিত হয়েছিল, সেই 4টা পেজ ওয়েস্ট হলো। শুধুমাত্র যে 4 পেজ ওয়েস্ট হলো এরকম না, আপনাদের সময়টা নষ্ট হলো, যেই সময়টা চাইলে আপনারা আপনাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারতেন অথবা স্কুলের শিক্ষার্থীদের উন্নয়নের জন্য চিন্তা করে ব্যবহার করতে পারতেন। সো আমরা এ ব্যাপারে একটু চিন্তা করব ভবিষ্যতে যখন আমরা কাজ করব, কাইজেনের থিওরি ধরেই যে কিভাবে আমরা আমাদের সময়টাকে সেভ করতে পারি এবং বিদ্যালয়ের যেই উপকরণগুলো আমাদের দেওয়া হয়েছে, যেমন ডায়েরির 2টা পেজ বা কলমের কালি বা আরো প্রাসঙ্গিক অনেক কিছু আমরা যেটা ব্যবহার করে থাকি, ফ্লুইড, এই জিনিসগুলো যেন আমাদের কম ব্যবহার হয়। সেই ক্ষেত্রে হবে কি, আমরা যখন বিদ্যালয়ের বা আমাদের যে কর্ম প্রতিষ্ঠান আছে সেখানের যত্ন নিব, তারাও নিশ্চয়ই আমাদের যত্নটা নেবেন। কাইজেনের দ্বিতীয় স্টেপ হচ্ছে চেঞ্জ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখনকার ছবিটিতে কিছু সফটওয়্যার সম্পর্কে তারা বর্ণনা করেছেন। যেমন যেই সফটওয়্যারটা আমার প্রয়োজন, আমি চাইলেই সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। এখন আমার কাছে যেটা সহজলভ্য হবে সেই সফটওয়্যারটা আমি আগে ব্যবহার করব, বা যেটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি হবে সেইখান থেকে আমি সফটওয়্যারটা কালেক্ট করার চেষ্টা করব। তবে আমাদের প্রেক্ষাপটটা একদমই আলাদা। আমরা যেহেতু বাচ্চাদের শিখাচ্ছি, আমরা আমাদের শিখন পদ্ধতিতে কিছুটা চেঞ্জ আনবো। যেমন আমরা নর্মালি কি করি, সিলেবাসের প্রথম থেকে শুরু করি, একদম শেষ পর্যন্ত যেতে যেতে অনেক সময় দেখা যায় আমাদের সময়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্যান্য কারণে অনেক সময় আমরা যে ইম্পর্টেন্ট পড়াগুলা সিরিয়াল মেনটেন করতে গিয়ে সেই ইম্পর্টেন্ট পড়াগুলা পড়ানোর সময় পাই না। তবে আমরা তখন গিয়ে রিয়েলাইজ করি যখন আমাদের এক্সামটা শুরু হবে যে এই পড়াটা না পড়ালেই নয়, এই পড়াটা আমাদের মানে কোশ্চেনে না রাখলে হচ্ছে না।
সো আমরা যদি আমাদের চিন্তাধারাটাকে কিছুটা চেঞ্জ করি, কাইজন আমাদের যে শিক্ষাটা দিচ্ছে, যেমন যেটা ইম্পর্টেন্ট বেশি, যেটা আপনি প্রশ্নে রেখেছেন, প্রশ্নে আপনাকে রাখতেই হবে, সেই পড়াটা আমরা আগে পড়ানো শুরু করব। হ্যাঁ, আপনি যদি প্রশ্ন করেন যে আমি প্রশ্নে রাখতে চাই, ওটা তো আমার পরবর্তীতে আমি এটা চিন্তা করব যে আমি প্রশ্নে কি রাখতে চাই। সো আমরা যদি প্রশ্নটাকে আগে মেক করি এবং সেই প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে যেই পড়াটা বেশি ইম্পর্টেন্ট সেই পড়াটা যদি আমরা আগে পড়ানো শুরু করি এবং একে একে প্রশ্নের মধ্যে আমরা যে পড়াটুকু রেখেছি সেই পড়াটুকুতে সবার আগে যদি আমরা শেষ করে দিই, তারপর যদি আমরা এক্সট্রা পড়াগুলা পড়াই, সেই ক্ষেত্রে হবে কি আমাদের বাচ্চাদের আমরা যে ইম্পর্টেন্ট পড়াগুলো পড়াতে যাচ্ছি, যেগুলা খুবই প্রয়োজন, সেই পড়াগুলো তাদের আগে পড়া হয়ে যাচ্ছে এবং এক্সট্রা যে পড়াগুলা আমরা পরীক্ষায় রাখছি না বাট তাদের শেখা জরুরি, সেটাও হয়ে যাচ্ছে। সামহাও যদি শেষের পড়াগুলো 2-1টা অপশন ছুটে যায়, তারপরেও কিন্তু ওই রকম কোনো বড় ইম্প্যাক্ট পড়বে না যে বাচ্চাদের আমরা এটা শেষ করতে পারলাম না বা এটা আমাদের করা হয় না, এই প্রশ্নে আমরা দিয়ে দিয়েছি। এই যে একটা আমরা হ্যাসেলের মধ্যে পড়ে যাই অনেক সময় পরীক্ষার, যেটা আমরা এই পরীক্ষাতে ফেস করলাম। সো আমরা যদি কিছুটা বুদ্ধিমত্তা সহকারে কাজ করি, আমার মনে হয় আমরা এই ধরনের প্রবলেমগুলো ওভারকাম করতে পারবো ছোটখাটো 2-1টা চেঞ্জের মাধ্যমে। কাইজনের তৃতীয় ধাপটা হচ্ছে সিম্পলিফাই বা কোনো কিছুকে সিম্পলভাবে প্রেজেন্ট করা। কাইজনের দ্বিতীয় স্টেপ চেঞ্জের মধ্যে কিন্তু আমরা সিম্পলভাবে প্রেজেন্ট করার কিছুটা আইডিয়া পেয়েছি। যেমন আমি আবারও রিপিট করছি যে যখন আমরা কোনো কাজকে ডিফিকাল্ট মনে করছি যে হ্যাঁ আমার পরীক্ষার প্রশ্নটা আমি এরকম করতেই হবে, আমাকে যখন পরীক্ষার আগে আগে প্রশ্ন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই যে আরে এই টপিকটা তো আমাদের পড়ানো হয়নি, কারণ আমাদের সিরিয়াল মেনটেন করতে গিয়ে এই টপিকটা আমরা পড়াইনি। সো আমরা যদি প্রশ্নের মধ্যে আমরা যে টপিকটা রাখছি সেই টপিকটাকে আগে পড়াই এবং 2-1বার রিভিশন দেওয়ার পরে আমরা বাকি টপিকগুলা পড়াই, তাহলে গার্ডিয়ানদের কাছে আমাদের কৈফিয়তটা ওইরকমভাবে দিতে হবে না এবং হচ্ছে বাচ্চাদের যেই প্রপার এডুকেশনটা প্রয়োজন ছিল আমরা কিছুটা হলেও সেই এডুকেশনটা দিতে পারবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা যদি কোশ্চেনটা পরীক্ষার অনেক আগেই করে রাখি, সেই ক্ষেত্রে হবে কি আপনার মাথায় যখন থাকবে যে হ্যাঁ আমি কোশ্চেনটা করে ফেলেছি, এই টপিকটা আছে, তখন আমরা ওই টপিকগুলো বাচ্চাদের আগে জোরালোভাবে পড়াবো এবং বাচ্চাদেরকে পরীক্ষার জন্য আমরা প্রিপারেট করতে পারবো এরকমভাবে। আর একদম পরীক্ষার সামনাসামনি এসে যখন আমরা পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে দৌড়াদৌড়ি করি বা কাজ করছি বা পরীক্ষার প্রশ্নগুলো চেক করছি, ওই সময় হয় কি বাচ্চাদের যে পড়ানোর আমাদের যে আগ্রহটা বা বাচ্চাদের পড়ানোর যেই মানে কেয়ার করে যেই পড়ানোটা প্রয়োজন পড়ে সেই পড়ানোটা আমরা পড়াতে পারি না, কারণ হচ্ছে আমাদের নিজেদের মাথায় একটা বার্ডেন থাকে যে আমাকে প্রশ্ন জমা দিতে হবে, প্রশ্নগুলোকে রিচেক করতে হবে এবং আবার বারবার রিচেক করতে হচ্ছে। আমাদের সামহাও টাইপিস্টদের কারণেও আমাদের এখানে দেখা যায় অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো আমরা যদি আগে থেকেই প্রশ্নের প্রিপারেশনটা নিয়ে রাখি, আমাদের প্রথমত সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রশ্নগুলো আমরা খুব সহজে কারেক্ট করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের সমস্ত পড়াগুলো আমরা ওদেরকে পড়ায় রাখতে পারবো। তৃতীয়ত হচ্ছে যখন পরীক্ষার আগ মুহূর্তে আমাদের বাচ্চাদের পড়ানো প্রয়োজন এবং তাদের যত্নের প্রয়োজন, আমরা সেই সময় যত্নটা নিতে পারবো। কাইজনের চতুর্থ এবং শেষ স্টেপটা হচ্ছে ইমপ্রুভ। প্রথম স্টেপটা ছিল আমাদের এলিমিনেট, তারপরে ছিল চেঞ্জ এবং সিম্পলিফাই। এই 3টা স্টেপ আমরা যখন অ্যাপ্লাই করলাম তখন আমাদের ইমপ্রুভমেন্টটা কতটুকু হলো বা আমরা যতটুকু ইমপ্রুভ চাচ্ছিলাম আমরা কি সেই ইমপ্রুভমেন্টে যেতে পারছি কিনা, বা যদি এখনো আমরা না পৌঁছাই কিভাবে আমরা সেই পর্যন্ত যেতে পারি, সেই জিনিসটা আমাদের একত্রিত হয়ে অল্প অল্প ছোট ছোট বুদ্ধির মাধ্যমে ছোট ছোট বুদ্ধিকে কাজে লাগিয়ে সবার বুদ্ধি একত্রে কাজে লাগিয়ে আমাদের এই জিনিসটাকে সামনে এগিয়ে নিতে হবে এবং সবার বুদ্ধি যেখানে একত্রিত হবে সেখান থেকে নিশ্চয়ই ভালো কোনো কিছুই আসবে এবং নিশ্চয়ই এখন আমরা যেভাবে চলছি সেখান থেকে আমরা কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারবো। এতক্ষণ আমরা কাইজনের স্টেপগুলো সম্পর্কে পরিচিত হয়েছি। এখন আমরা জানবো কিভাবে কাইজন ইমপ্লিমেন্ট করতে হয়। কাইজন ইমপ্লিমেন্ট মেথড PDCA অথবা PDSA নামেও পরিচিত। পি বলতে আমরা বুঝি প্ল্যান, ডিতে ডু, সিতে চেক এবং এতে হচ্ছে অ্যাক্ট। প্ল্যানের দুটি অংশ, প্রথমটি হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ডেভেলপ সলিউশন, দ্বিতীয়টি হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য সলিউশন।
এই ক্ষেত্রে আমরা যেই সমস্যাটা সমাধান খুঁজছি সেই সমস্যাটার কিছু সমাধান ফাইন্ড আউট করে আরও কত সহজে বা আরও কত কম সময়ে সমস্যাগুলো সমাধান করা যায় সেইভাবে আমাদের লাগাতার কাজ করে যেতে হবে এবং প্রত্যেকটা সমাধানকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমাদের পরীক্ষামূলকভাবে হোক বা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রত্যেকটা সমাধানকে ব্যবহার করে চেষ্টা করব যেন আমাদের কাজগুলো আরও সুন্দর হয় বা আমাদের কাজগুলো যেন আরও কম সময়ের মধ্যে এবং খুব সহজে আমরা সম্পন্ন করতে পারি। পার্টটা হচ্ছে ডু। এখানে বলা হচ্ছে টেস্ট দ্য সলিউশন অ্যান্ড স্টাডি দ্য রেজাল্ট। আমরা এই ক্ষেত্রে ইমপ্লিমেন্টের পরে এই সলিউশনটাকে আমরা টেস্ট করে দেখব যে এবং এই টেস্টের পরে রেজাল্টটা যেটা আসবে সেই রেজাল্টটাকে আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজে এটা পজিটিভ নেগেটিভ দুইটাই আসতে পারে, সেই ব্যাপারে আমরা কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড যে সলিউশনটা সেই সলিউশনটাই আমরা অ্যাপ্লাই করব এবং আরও যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাইয়ের মাধ্যমে আমরা আবারও একইভাবে ওই সমস্যাগুলোরও সমাধান করার চেষ্টা করব এবং আমাদের এই প্রসেসটা অনগোয়িং চলতেই থাকবে। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।